গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, তো স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকে দুপুরের লাঞ্চে কি আছে দেখে নাও। আজকে আছে রিঠে মাছ আর গরম গরম ভাত, আর তার সাথে আছে কুমড়ো সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ। সেটা কত মশাইয়ের জন্য, আমার জন্য নয়। আর আমি তো মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবে না। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েছেন। আর আজকে রান্নার তেমন কিছু চাপ ছিল না, সুতরাং কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। তাই ঝটপট কাজগুলো সেরে নিই, যত তাড়াতাড়ি কাজটা ছাড়তে পারবো আমারই ভালো। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বলে দিই, আজকে ছিল রিঠে মাছ। আর আজকে তেমন কিছু রান্না করিনি, গরম গরম ভাত করেছি, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আমি তো সেদ্ধ কিছু পছন্দ করি না, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি। আর খেয়ে দিয়ে উঠে কত মশাই বেরিয়ে যায়। তারপর আমার অনেক কাজ থাকে, সেই কাজকর্মগুলো সেরেছি, সেরে এখন চলে এসেছি। এখন এই টাইমটুকু একটু ফাঁকা। এখন বসে টিফিন খাবো। টিফিন এখনও আসেনি। আর ঠাকুরের প্রসাদে একদিন অনেক মিষ্টি আছে, সন্দেশ আছে, দরবেশ আছে, এসব আছে। ওগুলো এখনও খাইনি। তা কী করবো না করবো এখন ভেবে উঠতে পারিনি, কি খাবো না খাবো। সন্ধ্যাবেলায় মিষ্টি মাছটা খেতে একদমই ভালো লাগে না। সন্ধ্যাবেলা একটু মুখরোচক জিনিস খেতে ভালো লাগে, যেমন ফুচকা, গাবলি, মুড়ি, এগুলো ঠিক আছে। তাই মুখরোচক বলতে ওই মোগলাই এগুলোর এইসব নয়, একদমই না। ওই সময় আমি একদমই পছন্দ করি না, তোমরা তো জানোই। যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকের সারাদিন মোটের ওপর টুকটুক করে কাটবে। আর মোটের ওপর সারাদিন টাইপটাতে বৃষ্টি, সারাটা দিন সেই কাল থেকে আরম্ভ হয়েছে। আর সকালে তো বিশাল বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টি 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 বৃষ্টি, এখনো পড়ুক বৃষ্টি, সারাদিনই বৃষ্টি 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 বৃষ্টি, সারাটা দিন ধরেই বৃষ্টি। কোনো কাজকর্ম ঠিক নেই, ঠিকানা নেই। যাই হোক, বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি হলে ঘুম ভালো হয়। কিন্তু বৃষ্টি হলে কী হবে, গরম গরমই। ঘরের ভেতরে ঘুমোট গরম, বাইরে একটু ঠান্ডা, ঠিক আছে, কিন্তু ঘরের ভেতর তো একদম যেমনকার তেমনই। সুতরাং কী হবে, বৃষ্টি হয়ে তো কোনো লাভ নেই। আর কাজকর্ম কিছু নেই, মানে কাজকর্ম বলতে সেলাই কিছু করছি না, কবে থেকে করবো জানি না। ঘরের অবস্থা খুব খারাপ, চারিদিকে জল, মানে জল বলে না, ড্যামে মানে ভিজে ভিজে একদম চ্যাপ করছে। সুতরাং এতে আর সেলাই কাটাকুটি করতে একদমই ভালো লাগে না। কোনো একটা কাটা টুকুর যদি নিচে পড়ে যায়, ব্যাস জিনিসটা নষ্ট হয়ে গেল। সুতরাং সেই ভয়ে আর কাটাকুটির দিকে তাকাচ্ছিও না, ফিরছিও না। আর এই দেখো আমার উপরটা দেখো, মেশিনের উপরটা গোডাউন হয়ে রয়েছে, এখন পরিষ্কার কিছু করি, আর ভালো লাগছে না। এই সব সমস্ত কিছু করে এই পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়, পারছিও না। যাই যখন আস্তে ধীরে পারবো তখন করবো, কিছু করার নেই। চলো, আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী হয় না হয়। কারণ এখনও তো টিফিন কিছু আসেনি, কিছু খাইনি। একটু ফ্রি হয়ে একটু হয়ে বসি। আর ভাবছো কেন সেজেগুজে রয়েছে, সেজেগুজে না, পুরো চুলটা একদম ভেজা, দেখতেই পাচ্ছ। এই যে চুল ঝুলে পড়ছে, পুরো চুল ভেজা। আর মোবাইলে একদম চার্জ নেই, এখন সিগনাল দিচ্ছি, মোবাইলে একদম চার্জ নেই। চলো চার্জে বসিয়ে দিই, আর একটু আমি রেস্ট ফ্রি হই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে আপডেট দিচ্ছি কী হয়। আর এখন দেখো, টিফিন খাওয়ার অনেক পরে চলে এসেছি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আজকে কি আছে দেখো, রাইস আছে, ফ্রাইড রাইস আছে, আর আছে রিঠে মাছের কষা, একদম ডিম রাইস আছে এটা। চলো গরম গরম খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। আর তারপর খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে, সুতরাং আমার জন্য তো অপেক্ষা করে না। আর আমার জন্য অপেক্ষা করলেই কি, আমার তো কাজগুলো সারতে হবে, তারপরে গিয়ে করতে হবে। সুতরাং কাজ তো অনেক বাকি আছে, রাত অনেক হয়েছে। চলো ঝটপট আগে করে নিই, তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি কি হয় না। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিয়েছে রাত্রে কী ছিল। আজকে রাত্রে ছিল ফ্রাইড রাইস, ডবল ডিম দিয়ে ফ্রাইড রাইস, আর ছিল রিঠে মাছের কষা। এটাই ছিল আজকে রাতের ডিনার। দুপুরে আজকে কী খেয়েছি না খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যেবেলা আজকে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তা বলে দিই মুড়ি, সেও ভাজা, বাদাম ভাজা। এটাই ছিল আজকে সন্ধ্যেবেলা টিফিন। আর সাথে ছিল মিষ্টি, ঠাকুরের প্রসাদ, জানোই তো, সেটা থাকেই। ওই দেখো এখনও রয়েছে, কোনো ওই যে ঝোলানো রয়েছে। তা মিষ্টি একবারে তো খাই না, ওই এক পিস, ব্যাস, এর বেশি মিষ্টি খাই না, সেই জন্যই থেকে যায়। আর রোজকারের মিষ্টি রোজ আসে, সুতরাং মিষ্টি নিয়ে এরকম কথা বলছি না। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, সেটা তো বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৃষ্টি এখনও হচ্ছে, এখন একটু মনে হয় কম আছে, ঘুরি বা এরকম পড়ছে, বা একটু বন্ধ হয়েছে এরকম। এখন বাইরে যাই না, মনে হচ্ছে যেন আওয়াজটা হচ্ছে না। মাঝে তো খুব ঝমঝম করে জোরে বৃষ্টি হলো রাতের দিকে কিছুক্ষণ আগে, তা এখন মনে হচ্ছে যেন একটু কম আছে। তাই দিলাম, খেয়ে দিয়ে ব্রাশ করা তো হয়নি,
ওইদিকে একটু কাজকর্ম সেরে বাসন টাসন মেজে সমস্ত কিছু সেরে এসে বসলাম। এখন অনেক কাজ বাকি আছে আর রাতও অনেক হয়েছে, সুতরাং তাড়াতাড়ি কাজগুলো সারলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, সেই জন্যই। আর তেমনভাবে এখন কিছুই করতে পারছি না। ঘর ওই যে চারিদিকে বলছি না, ঘরে গুমোট হয়ে রয়েছে, ঘরের সব কিছু ভিজে ভিজে একদম স্যাঁতস্যাঁতে বলে যেটাকে, ওরকম ব্যাপার। আর বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কী যে গরম, কী যে গরম, কী বলবো। গরমের সেই সেই মা বাবা, ভাই বোন, পিসি পিসি আর জেঠি কাকাকে কি কিছুই কেউ নেই। গরম নিজের আপন তেজ দেখিয়ে তার প্রভাব দেখিয়ে যাচ্ছে। গরম বলছে আমি তো গরম, বাবা আমি গরম তো দেখাবোই। গরম নিজের গরম দেখিয়ে যাচ্ছে। কী করবে, গরমকে ঠান্ডা করার জন্য বৃষ্টি আসলো, তাও বৃষ্টি কিছু করতে পারছে না। বাইরে গরম দেখাচ্ছে, সেইটা রোধ করছে, কিন্তু ঘরের ভেতর যে গরম দেখাচ্ছে সেইটাকে রোধ করছে, সেইটাকে রোধ করতে পারছে না। সুতরাং ঘরের ভেতর তো গুমোট থাকবেই, গুমোটের গরম, কিছু করার নেই, সেই গরম সহ্য করতেই হবে। সারাটা দিন এই বৃষ্টি এই ওই করে কেটে গেল। আর সন্ধ্যাবেলা বসে টুকটাক কাজ করছিলাম, সেই কাজগুলো কাজ না, মানে ঘরের কাজ টুকটাক, সেলাই ফেলাই এসব কিছু না। আর কত চারিদিকে লন্ডভন্ড হয়ে রয়েছে, জামাকাপড় রাখতে পারছি না, সব বাইরে ভালো ভালো জামাকাপড়গুলো নষ্ট হচ্ছে। আলমারি, খাট, এসব সব নষ্ট হচ্ছে। ড্রেসিং টেবিল না, মানে শোকেস, জ্যাম খেয়ে খেয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। পায়ে একটা আলমারি তো পায়ের একদম জ্যাম খেয়ে অবস্থা খুবই খারাপ। সুতরাং কী করবো বলো, কিছু করার নেই। আর আমার কর্তা মশাইকে বললে তো উনি গুরুত্ব দেন না, এইখান দিয়ে শোনে এইখান দিয়ে বের করে দেন, যা করণীয় আমাকেই করতে হবে। সুতরাং আর আমি কত কী করে পারবো জানি না। ওনারা আজকে রাত ব্রাশ করা হয়নি, ওই যে বসে বসে পাশে লিখছে, শুতে গেছিলো, বসে বসে মোবাইল দেখছিল, তাই মনে হয় সাউন্ডটা কম করতে তারা ঘুমিয়ে পড়েছিল। আবার একটু উঠলো, ওটা এখন খাতা লিখছে, তাই আমি বসে বসে কথা বলছি। সুতরাং আর কী বলবো বলো, সারাদিন যে কীভাবে কাটলো, সারাদিন মোটের উপর টুক টুক করে কাটলো। সারাদিনের কাজকর্ম, আজকে সকাল থেকে উঠেছি, অনেকটা সকালে উঠেছি ঠিকই, কাজকর্ম তেমন বিশেষ কিছু ছিল না। আজকে রান্না করাই ছিল, কেন কালকে পুরো মাছটা করে নিয়েছিলাম, যতগুলো মাছ এনেছিল সব করে নিয়েছিলাম। আমি আমাকে জিজ্ঞেস করেছিলাম মাছ কি এটা দেবো, ওনা বললো না করে নাও, তা আমি এগুলো করে নিলাম। আর তার মাছগুলো আজকেও হয়ে গেল। আর আজকে ওই বৃষ্টি, বৃষ্টি হারে যে হারে বৃষ্টি, সকালে যে মুসলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি সকালে যেভাবে বৃষ্টি হচ্ছিলো, আর মাঠে ফাটে যেতে পারিনি, তাও পড়ে গেছিলো। তারপরে বাজারঘাটও তেমন যেতে পারিনি, আটকে গেছিলো, হয়তো দেরি হয়েছে আসতে, তাই বলে ওই তো মাছ আছে, আর কিছু করতে পারে না, ওগুলো ভাত করে নিলে হয়ে যাবে। তাও আমি শুধু ভাত করেছি, তার সাথে উচ্ছে, কুমড়ো, আলু সব সেদ্ধ দিয়েছি। তাহলে মাছের আলু ছিল না, ওগুলো ছিল, ওগুলো না আমি নাই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো, তো আর পারবে না, সেই জন্য ওনার জন্য ওগুলো দিতে হবে, নাহলে খাবে কিনবে। এই তাই জন্য আজকে আর করলাম না, রাতে দেওয়া হওয়ার হবে। রাতে বললো কিছু করতে হবে না, রাতেও আমি রুটি নিয়ে আসবো আর তরকারি নিয়ে, মানে ঘুগনি ডিম টিম নিয়ে আসবো। তা হয়তো দোকানে হয়তো ভিড় হয়েছে, ওই জন্য রাইস নিয়ে চলে এসছে। আর তো মাছ তো ছিলই, সুতরাং সেটাই হয়ে গেল রাতে। সকাল থেকে ওই জন্য রান্নার দিকটা একটু বাতুয়া ছিল। রান্নার দিকটা বাতুয়া থাকলে কি হবে, এই ঘর দোর যার সাথে সাথে 14 বার মুছতে হাত একদম অবস্থা খারাপ। হাত তার থেকে বড় কথা, এই জলের মধ্যে যদি একবার পা দেওয়া যায়, পায়ে তলায় চিমচিম করে পা ক্যাট করলে বিশাল খারাপ লাগে। সারাক্ষণ জলের তলায় পা পড়ে, এই পায়ের ভেজা থাকলে মনে হচ্ছে পায়ের তলাটা কাদা হয়ে যায়। আর মাথাটাই তখন গিয়ে রাগটা ধরে জমে, সারা ঘর জলময়, সেই জলময়ের নিরাময় করছিলাম কীভাবে শুকাবে, সেটাই বসে বসে করছিলাম। তবে অনেকটা হয়েছে, যেইভাবে আমি আসার পরে যেভাবে ভিজছিল ঘরটা, তার থেকে অনেক শুকনো হয়ে গেছে। ওই ঘরটা তো পুরোটাই শুকনো হয়ে গেছে, ঠাকুর ঘরটা, বারান্দাটাও মোটামুটি হয়েছে। মোটের ওপর দিনটা একদম বসে বসে, কাজ কিছু ছিল না, কিন্তু এদিকে কাজও ছিল, মানে মনে হচ্ছে না কাজ নেই, রান্নাটা নেই, তার মানে কত বড় কাজ নেই। একটা বাচ্চা বসে বসে ঘুমাবো, দিন কাটাবো, তার ঘুম আর দিন কাটানো হলো না, ওই কাজ করেই দিন কাটাতে হলো। আর কি, আর আবার একটা কালকে নতুন ভোর আসবে, নতুন দিন শুরু হবে, আবার কালকে নতুন সেই রোজগারের মতন রোজগার রুটিন। ওঠো, কাজকর্ম করো, খাও দাও, ঘুমাও, আবার চলো। এখন কত রাতে ঘুমাবো, কী করবো জানি না, এখনও ডাক্তার কিছু ব্রাশ করা হয়নি, জল ভরা হয়নি, তারপরে তো কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সুতরাং আর কি বলবো বলো, কিছু বিশেষ বলার নেই। আজকে ভেবেছিলাম যে এই করবো কি, দেখো ওখানটা দেখলেই আমার জন্য রাগ হচ্ছে, ধুলোবালি বুঝবো না। আমি বলছি সব ঘরের মধ্যে এরকম নোংরা হয়ে থাকুক, একজন লোক আসে দেখলে নোংরা দেখুক, ভাবুক বউটা করে না, কী করবো, আমার পক্ষে অত কাজ করা সম্ভব না। এইমাত্র বসে করছি, এইমাত্র লন্ডভন্ড। যাই হোক, চলো আর কি বলবো, বিশেষ কিছু বলার নেই। তাই পরিষ্কার তো করতে যাবো আমাকে, আমার কাজ যখন আমি আস্তে ধীরে করবো, তাহলে পরিষ্কার করবো, করলে কী হবে। এই যে পাউডার, এত পাউডার, ধুলো কিন্তু না, এই যে থালা বাসনের উপর ধুলো, কিন্তু ওই যে পাউডারটা মাকে যতটা না গায়ে মাখে তার থেকে বেশি বাইরে ফেলে, ওই ফ্যান চলিয়ে পাউডার লাগালে ব্যাস যেমন হয় তেমনই। আর ওই আমি বসে থাকলে তো মাখতে দিই না, আমার সামনে মাখলে না খামকে ঢুকে তো, আর খুব সমস্যা হয় আমার তো, বিশেষ করে এই ডাস্টের পাউডার ঢুকে না, আমার খুব সমস্যা হয়।
মনে হয় যেন বম মারতে যাচ্ছে, এরকম নাক শুরু করছে, এরকম একটা যে বিরক্তিকর ব্যাপার হয়। বলি যে আমার এটা সমস্যা হয়, আমি পাউডার মাখি না, পাউডার বলো এ বলো যতই গরম করুক একদমই মাখি না। এরকম মুখে মুখে কিচ্ছু নাকি, ঘামছি, প্রচণ্ড পরিমাণে ঘামছি। এইমাত্র বাসন টাসন ধুয়ে এলাম তো, এসে একটু বসেছি। আর ফ্যান গরম, দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একটুও কমেনি। গরম কি আর বলবো, হ্যাঁ বাইরে হয়তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে সেই ঘুমো। চলো দেখি আর কি করা যাবে। সারাদিন রান্না ছিল না, তাও যেন কত কাজ কোথা থেকে দৌড়ে এলো। ভাবলাম রান্না বান্না নেই, ভালো হয়েছে, রান্না করা আছে, তাহলে ভাতটা করে নেবো, আর সারাটা দিন একটু ঘুমাবো, একটু শুয়ে বসে দিন কাটাবো, একটু গল্প করে আড্ডা দিয়ে দিন কাটাবো, ব্যাস। কোথায় আর গল্প আড্ডা, ছুটি হলো না। সারাদিন এই গল্প আড্ডাতে আর দিতে পারলাম না। হয়তো ভাবি এই কবে যে এই সেলাই মেলাইগুলো করবো, জানি না কবে কী করবো। এখন দেখতে হবে এই বর্ষাতে এই মেশিন তো ইয়ে হয়ে যাবে, মেশিনের মধ্যে তেল দিতে হবে, তারপর আবার মেশিন চলবে, তাহলে মেশিনও আমার ভারী হয়ে যায়, যে পা দিয়ে যত ইয়ে করি আর মেশিনও চলবে না। সুতরাং এই দেখি কালকে মেশিনের তেলটা দিয়ে রাখবো। তেলটা দিয়ে রাখলে কি সুবিধা হয়, পরে যখন মেশিনটা চালাবো তখন হালকা থাকে, একটুখানি তেলটা ভিতর দিয়ে দেবো। ওগুলো আছে আর থাক, ওগুলো এমনিতেই তো খাটের উপরটা গোডাউন, ওগুলো আছে থাক। আর এই নতুন জামাটা ক সপ্তাহ হয়েছে, নতুন জামাটা বের করে দিয়েছি, কেমন করে ফেলে রেখে দিয়েছি নতুন জামাটা। এই জন্য হালকা জামা ওকে একদম দিতে দেই, হালকা জামা দিলেই একদম ব্যাস, দুদিনের হালকা জামা একদম শেষ। ওই ডিপ জামা কালার কিনে দিতে হবে, ময়লা হলেও বোঝা যাবে না। চলো আর বকবক করবো না, বকবক করলে ব্লগটা অনেক বড় যাবে, তোমার দেখতে অনেক অসুবিধা হবে, আর আমারও অনেক রাত হয়েছে, কাজ অনেক বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং বৃষ্টি কখন সারবে জানি না, বৃষ্টি তো আজকে এখন রাতের দিকে হচ্ছে না, আবার অনেক রাতে যদি বৃষ্টি, আজকে যা ঘুম গরম পড়ছিল, মনে হচ্ছিল আমি কিছু বন্ধ করে আবার টাকা হবে না, করতে পড়ুক, আর বন্ধ করবো না, তারপর দিয়ে রান্না ছিল। আর এখন এই মাত্র এতক্ষণ ধরে টিভিটা মোটামুটি চলছিল, আমি তো বাইরের দিকে খেতে গেছিলাম, আর এসে দেখছি সেটের বক্সের লাইটটাও জ্বলছে না, আমার সেটের বক্সের চার্জারটা বা কোনো একটা কিছু খারাপ হয়েছে, ওটাও জ্বলছে না। দেয় না, কালকে টিভির লোককে বলা হবে, কী বলে দেখি। চলো আর বকবক করবো না, আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।